আসসালামু আলাইকুম। বাংলাদেশে ব্যবসা করতে গেলে আমাদেরকে অবশ্যই বেসিক লিগ্যাল ডকুমেন্টস প্রয়োজন হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমি ব্যবসা কোন সিস্টেমে করব? অর্থাৎ প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ, লিমিটেড নাকি ওপিসি? নানান টেনশনের কারণে অনেক উদ্যোক্তারা ব্যবসা করতে হিমশিম খেয়ে যায়। আজকে আলোচনা করব আপনার জন্য কোন বিজনেস সিস্টেমটি পারফেক্ট হবে। প্রথমে বলি, বাংলাদেশের আইন অনুযায়ী আমরা সাধারণত ৪ ধরনের ব্যবসা দেখে থাকি। ১. প্রোপ্রাইটারশিপ, ২. পার্টনারশিপ, ৩. লিমিটেড কোম্পানি, ইট কুড বি পাবলিক অর প্রাইভেট, অ্যান্ড ৪. ওপিসি বা ওয়ান পার্সন কোম্পানি। আজকে আপনাদেরকে আমি এই সকল ব্যবসার মধ্যে তুলনামূলক পার্থক্যগুলো বলার চেষ্টা করব। প্রথমে বলি আমাদের একটি প্রোপ্রাইটারশিপ, যাকে আমরা বলি সোল প্রোপ্রাইটারশিপও বলে থাকি। এটার নিয়ম হচ্ছে একজন ব্যক্তি মাত্র ব্যবসা করবেন, তার নামে একটি ট্রেড লাইসেন্স করার মাধ্যমে আপনি ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসার সকল অ্যাসেট লাইবিলিটি, এই ব্যবসার সকল আয় ব্যয় এই ব্যক্তির নামেই যুক্ত হবে। অর্থাৎ এই ব্যবসা যদি কোনো প্রপার্টি কিনে সেটি ব্যক্তির নামে কেনা হবে, প্রপার্টি বিক্রি করলে ব্যক্তির নামে কেনা হবে, এবং যদি যখন এই ব্যবসার নামে কোনো ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, ভ্যাট জমা দিবেন, সেটির পুরো দায়ভার থাকবে এই ব্যক্তির। এবং এই ধরনের ব্যবসার ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো টিন সার্টিফিকেট হয় না, তবে বিন সার্টিফিকেট হয়। অর্থাৎ ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ব্যক্তির ট্যাক্স রিটার্নের মধ্যেই প্রোপ্রাইটারশিপ ব্যবসার সকল আয় ব্যয়, অ্যাসেট লাইবিলিটি যুক্ত হয়ে যায়। এটি হচ্ছে প্রোপ্রাইটারশিপ। পার্টনারশিপ মূলত পার্টনারশিপ অ্যাক্ট বা পার্টনারশিপ আইনের অধীনে পরিচালিত হয়। এখানে কমপক্ষে দুজন ব্যক্তি প্রয়োজন হয়। দুজন ব্যক্তি, যদি কমপক্ষে দুজন ব্যক্তি বা তার চেয়ে বেশি ব্যক্তি একসাথে পার্টনারশিপ আইনের অধীনে ব্যবসা করে, তখন কেবল পার্টনারশিপ অ্যাক্ট তৈরি হয়। পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী পার্টনারশিপ ফার্ম তৈরি হলেও এই পার্টনারশিপ ফার্ম কিন্তু কোনো লিগ্যাল এন্টিটি না। অর্থাৎ লিমিটেড কোম্পানি যেমন লিগ্যাল এন্টিটি অ্যাজ এ লিগ্যাল পার্সন হিসেবে কাজ করতে পারে, পার্টনারশিপ ফার্ম এরকম কোনো লিগ্যাল পার্সন হিসেবে কিন্তু ট্রিট হয় না। ঠিক তেমনই পার্টনারশিপ ফার্ম কী কী করতে পারে? এখানে যখন এই পার্টনারশিপ ফার্ম কোনো জমি কিনতে পারে বা প্রপার্টি কিনতে পারে, এটি কিন্তু পার্টনারশিপ ফার্মের নামে হয় না। এই যে যতগুলো পার্টনার আছে প্রত্যেকের নামে অ্যাজ পার রেশিও এটা হবে। যেমন ধরুন আপনি ৩ জন মিলে একটা ব্যবসা করছেন, পার্টনারশিপ ফার্ম, একটা ল্যান্ড কিনেছেন ৩০ লাখ টাকা, প্রত্যেকের নামে এটা যুক্ত হচ্ছে। আবার আপনার লোন নিয়েছেন, এখানে সকল পার্টনারশিপের যে পার্টনাররা লায়াবল হবেন। কিন্তু পার্টনারশিপ ফার্মের আপনি যে করতে পারবেন, ট্যাক্স রিটার্ন করার ক্ষেত্রে পার্টনারশিপ ফার্মের নামে টিন সার্টিফিকেট হয়, পার্টনারশিপ ফার্মের নামে আলাদা পিন সার্টিফিকেটও হয়। কিন্তু পার্টনারশিপ ফার্মের অ্যাসেট লায়াবিলিটি পার্টনার্সদের মধ্যে অ্যাজ পার পার্টনারশিপ এগ্রিমেন্ট তাদের মধ্যে এটা লায়াবিলিটি বা রাইটস ক্রিয়েট হয়। লিমিটেড কোম্পানি এটি কোম্পানি আইনের অধীনে পরিচালিত হয়। লিমিটেড কোম্পানি হচ্ছে একটি কোম্পানি বা ব্যবসা সিস্টেম যেখানে এই কোম্পানিটা একটা লিগ্যাল পার্সন হিসেবে ব্যবহৃত হয় এবং একটি এন্টিটি হিসেবে ইউজ করা হয়। অ্যান্ড কোম্পানি ইজ আ পারপেচুয়াল সাকসেশন পায়। এবং এই কোম্পানি যে কোনো প্রপার্টি ধারণ করতে পারে, প্রপার্টি সেল করতে পারে, প্রপার্টি কিনতে পারে, তার একটা লিগ্যাল এন্টিটি আছে। অর্থাৎ আপনি যদি একটা প্রপার্টি বিক্রি করেন বা কিনেন, তাহলে এই কোম্পানির নামে কিনতে পারবেন। কেনা হয় কি, ধরেন বলা হয় মোহাম্মদ করিম হোসেন অন বিহাফ অফ এবিসি লিমিটেড, তাহলে আপনি কোম্পানির পক্ষে ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানির পক্ষে চেয়ারম্যান, কোম্পানির পক্ষে একজন ডিরেক্টর কিনছে কোনো একটি প্রপার্টি। আরেকটি হচ্ছে ওপিসি, ওয়ান পার্সন কোম্পানি। এটিও আমাদের কোম্পানি আইনের অধীনেই। আপনি একক ব্যক্তি, একজন ব্যক্তি যদি প্রোপ্রাইটারশিপ ব্যবসা করতে চান, আপনি একটা লিমিটেড কোম্পানির ফিল বা ভাইবস নিতে চান, কিন্তু আপনার একাধিক ব্যক্তি নেই, তখন কি করবেন? তখন আপনি একজন ব্যক্তি কোম্পানি আইনের অধীনে লিমিটেড কোম্পানির মতো ভাইবস নিয়ে ওপিসি করতে পারবেন, ওয়ান পার্সন কোম্পানি। তবে ওপিসি করার ক্ষেত্রে কিছু আইনি বাধ্যবাধকতা বলা আছে, যেমন মিনিমাম 25 লক্ষ টাকা আপনাকে পেইড আপ ক্যাপিটাল করতে হবে, এমন আরও কিছু নিয়ম রয়েছে। আর লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আরেকটু বলে রাখি, প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে গেলে আপনাকে কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 50 জন শেয়ার হোল্ডার হতে হবে। আর পাবলিক লিমিটেড হতে হলে আপনাকে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ কোনো লিমিট নেই, আপনাকে শেয়ার হোল্ডার হতে হবে। এই হচ্ছে আমাদের বেসিক। এখন আপনি কোন ব্যবসা করতে চান কিংবা কোন ব্যবসাটি আপনার জন্য পারফেক্ট হবে জানতে চান, কমেন্ট কিংবা ইনবক্স করুন। আমাদের টিম আপনাকে পরামর্শ দিবে যে কোন ব্যবসাটি আপনার জন্য পারফেক্ট এবং কোন ব্যবসা করলে আপনার কেমন লায়াবিলিটি কিংবা রাইটস ক্রিয়েট হবে।